বিহি ক্বালা হাদাসানা আবু মা'মার قال حدثنا عبد الوارث قال حدثنا أيوب قال حدثنا إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما قال ইন্না রাসূলুল্লাহ কালার পরে কালা এবং কালার যত মুশতাকাত মানে কালা ইয়াকুলু কায়লান কৌলান আল কৌলু কালার ফেলে মাজি থেকে যতগুলো সিগা বের হবে এ কালা এবং কালার মুশতাকাতের পরে সবসময় ইন্না হবে আলিফের নিচে আমজার নিচে জের হবে এই কায়দাটি একটু মনে রাখতে হবে কালা ইন্না রাসূলুল্লাহ হবে এখানে, হ্যাঁ কলা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদেমা আবা মানে লাম্মা কাদেমা মক্কা রাসূলুল্লাহ যখন মক্কায় আসতেন মক্কায় আসার পরে আবা রসুল ইনকার করলেন আইয়াদুল বাইত বাইতুল্লাহ শরীফের ভিতরে ঘরে প্রবেশ করে না, এটা ঘরের ঘর মানে এটা বাইতুল্লাহ আল্লাহর ঘরে প্রবেশ করাকে রাসূল পাক অনীহা বা রাসূল ইচ্ছা প্রকাশ করে নাই। কেন? এই ইল্লত আছে, তাহলে বোঝাচ্ছে এটা আবা হবে। ইল্লত কি? ওফিহিল আলিহা, সেখানে মূর্তিগুলো ছিল। তো এখানে একটা প্রশ্ন আছে, মূর্তিগুলোকে লফজ আলেহা কেন বলা হয়েছে? আলেহা তো ইলাহুন থেকে, এটাকে মাবুদ কেন বলা হয়েছে? ইলাহুন মানে মাবুদ, আলেহা তার বহু বচন। তো এখন আলেহা কেন হয়েছে? আলেহা এটা আরবের তারা মুশরিকদের তাদের খেয়াল মোতাবেক আলেহা, তাদের খেয়ালের দিক দিয়ে ইশারা করে এটা বলা হয়েছে। অর্থাৎ মুশরিকদের খেয়াল মোতাবেক যেগুলোকে তারা প্রভু মনে করত এটা বুঝাচ্ছে। অর্থাৎ মুশরিকদের খেয়াল মোতাবেক যেগুলোকে তারা প্রভু মনে করে আল্লাহর ঘরের ভিতরে জায়গা দিয়েছিল, সেই মূর্তিগুলো থাকার কারণে আল্লাহ হাবিব ওখানে প্রবেশ করতে ইচ্ছা প্রকাশ করে নাই। এটা ফতে মক্কার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময় যখন মক্কা বিজয়ের দিন রাসূল পাক যখন মক্কা শরীফে যখন তশরিফ আনলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মক্কা শরীফের আল্লাহর ঘরের খানায় কাবার ভিতরে এই জন্য ঢুকে নাই, ঢুকতে অনীহা প্রকাশ করেছেন। এখানে মূর্তিগুলো ছিল। তারপরে দেখো ফা আমারা বিহা, রাসূল পাক হুকুম করলেন সেই মূর্তিগুলো প্রসঙ্গে ফা উখরিজাত, সব মূর্তিগুলোকে বের করে দেওয়া হয়। ফা আখরাজু সূরাত ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এই মূর্তিগুলো বের করার সময় ওখান থেকে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের নকশা, ওনাদের সূরতেও তারা মূর্তি বানিয়েছিল, সেগুলো বের করে আনা হয়। ফি আইদিহিমা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এবং ইসমাঈল আলাইহিস সালামের হাতের মধ্যে একটা তীর, তারা নকশা করার সময় এই মূর্তিগুলো বানানোর সময় তাদের হাতের মধ্যে একটা তীর দেওয়া হয়েছে। আমাদের দেশে মূর্তি বানানোর সময় মূর্তির হাতের মধ্যে তীর দেওয়া হয় না, তীর দিয়ে কি বলে দুর্গার হাতের মধ্যে তীর দিয়ে বানানো হয় না, নউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে তীর দেওয়া হলো, এটা কোন তীর? আজলাম। ফি আইদিহিমাল আজলাম, আজলাম বলিতে তখনকার কাফের মুশরিকরা তাদের হ্যাঁ এবং না, যাবে কি যাবে না, ভালো হবে কি ভালো হবে না, কোনো সফরে যাওয়ার সময়, কোনো কারণে কোনো কাজ করার সময় তারা একটা তীর দিয়ে তীরের মধ্যে লিখতো হ্যাঁ এবং না, করব কি করব না, করব না, হ্যাঁ না লিখে তীরগুলো রাখতো। তো তারা এখান থেকে একটা তীর উঠাইলে যদি না উঠতো তাহলে সফরে যাওয়ার খেয়াল করলেও সফর বন্ধ করে দিত। তারা এই তীরের মাধ্যমে ভাগ্যকে নির্ধারণ করতো, এটাকে হলো আজলাম। এ ধরনের লটারির মতো এ ধরনের আজলাম কোনো ইব্রাহিম আলাইহিস সালামও করে নাই তীরের মাধ্যমে, ইসমাঈল আলাইহিস সালামও করে নাই, কিন্তু তারা এই দুই নবীর উপরে এটা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। তো তাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের হাতের মধ্যে তারা কি তীর সহ তাদের মূর্তিগুলো বানিয়েছিল, নাউজুবিল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে রাসূলুল্লাহ তখন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করলেন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হালাক করেছে। কাতালাহুমুল্লাহ মানে কাতাল ফেলে মাজি বা মফালা থেকে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। লানাহুমুল্লাহ মানে ধ্বংস করেছে। আম্মা ওয়াল্লাহি, নিশ্চয় তারা জানে, কদ আলিমু, আল্লাহর কসম করে বলছে আমি শপথ করে, কদ আলিমু, তারা জেনে, কদ আলিমু, কদ যখন ফেলে মাজির উপর আসে তখন আলেমা আলিমু হয়েছে, কদ আলিমু। তো কদ যখন মাজির মাজি করিবের অর্থ হয়, অর্থাৎ তারা বুঝতে পেরেছে, অথবা তাকিদের জন্য আসে, নিশ্চয় তারা জানে আন্নাহুমা লাম ইস্তাকসিমা বিহা কত্তুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কখনো তারা ইস্তাকসাম করে নাই। ইস্তাকসাম মানে ভাগ্য নির্ণয় এই তীরের মাধ্যমে করে নাই। ফাদাখালাল বাইত, সব মূর্তিগুলো ওখান থেকে পরিষ্কার করার পরে ফাদাখালাল বাইতা, খুদ মুস্তাফা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। তো ইমাম বুখারী এই হাদিসটি নকল করে উনি বলেছেন কাব্বারা ও ফাকাব্বারা ফি নওয়াহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের প্রতিটি অংশে গিয়েছেন, উত্তর দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, প্রতিটি ওয়াল, প্রতিটি জানেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন
বড় বড় করে তকবীর পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে ওখানে ঢুকেছিলেন তারা হলো উসামা বিন যায়েদ, হযরতে বেলাল, হযরতে শাইবা বিন উসমান। উসামা বিন যায়েদ, শাইবা বিন উসমান আর হযরতে বেলাল, এই তিনজনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকেছিলেন। তারপর কাবা শরীফের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওই কাবা শরীফ বন্ধ করার প্রসঙ্গে একটা হাদিস গেছে, দরজা বন্ধ করার প্রসঙ্গে, সেখানে এই কথাটি অতিবাহিত হয়েছে। ওয়ালাম ইউসাল্লি ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় নামাজ এখানে পড়ে নেই। তো এখানে নামাজ না পড়ার কথাটি এসেছে, রওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতের মধ্যে রাসূল পাক নামাজ না পড়ার কথা এসেছে, কিন্তু হযরত বেলাল থেকে যারা নকল করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালের হাদিসের মধ্যে বলেছেন রাসূল পাক ওখানে 2 রাকাত নামাজ পড়েছেন। এর উত্তর কি? দুটি হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতের মধ্যে নবী নামাজ পড়ে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার রওয়ায়াতের মধ্যে হযরত বেলাল থেকে যেটা রওয়ায়াত সেটার মধ্যে আছে নামাজ পড়েছেন। তো এর তদবিক কি? হযরত তদবিক দুটোটা ঠিক আছে। তার কারণ হলো ওই যে বলেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত বেলাল থেকে জিজ্ঞেস করেছিলেন নবী ওখানে নামাজ পড়েছেন? বেলাল বলেছেন নবী নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। কোথায়? ওই দুই টুনের মাঝখানে নামাজ পড়েছেন, রুকনে ইয়ামানের দিকে, কাবা শরীফের দিকে ঢুকে মাত্র আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, বলছেন নবী নামাজ এখানে এই দেখুন এই রওয়ায়াতে রাসূল নামাজ পড়ে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন হযরতে উসামা বিন যায়েদ থেকে। উসামা বিন যায়েদ থেকে ওনার এই রওয়ায়াতটি পৌঁছেছে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে, এখানে এটা জিকির নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত উসামা বিন যায়েদের রওয়ায়াত পৌঁছেছেন, সেজন্য তিনি এখানে ঘটনা হলো বাইতুল্লাহ শরীফকে ঢুকার পরে রাসূলুল্লাহ নির্দেশ দিলেন বাইতুল্লাহ শরীফকে পরিষ্কার করে দৌত করতে নির্দেশ দিলেন। তো দৌত করার সময় যে পানিগুলো ছিল ময়লা আবর্জনা, এই পানিগুলো ফেলে দেওয়ার জন্য উসামা বিন যায়েদ পানিগুলো নিয়ে বাইরে চলে গিয়েছিলেন। রাসূলুল্লাহ পাক বাইতুল শরীফ থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই জন্য হযরত উসামা বিন যায়েদ নবীকে নামাজ পড়তে দেখে নাই। হযরত বেলাল কিন্তু নবীর সাথে সবসময় ছিল। এই হলো তদবিক। তো যাই হোক রাসূলুল্লাহ পাক নামাজ ভিতরে পড়েছিলেন। সেই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বাইতুল্লাহ শরীফে যখন ঢুকতেন, যেখানে রাসূলুল্লাহ পাক নামাজ পড়েছেন সেই জায়গাকে তিনি নির্বাচিত করে ওখানে নামাজ পড়ার জন্য চেষ্টা করতেন। ইয়াতাওয়াক্কাল মাকান আল্লাযী আখবার, দেখুন আখবারাহু বেলাল।